মুরগি দিয়ে লাউ রান্না করব। মুরগি রান্নার জন্য দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচামরিচ ফালি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দিয়ে দেব একটু লবণ কুচি, 2টা তেজপাতা। লবণ কুচি দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলেও তরকারি স্বাদ বেড়ে যায়। দিয়ে দেবো মশলা। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো, নাহলে মশলা পুড়ে যাবে। এখানে মশলা ছিল 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে গেছে। মশলা যত ভালোভাবে কষাবো তত তরকারি স্বাদ বেড়ে যাবে। দিয়ে দেবো মুরগির গোশ। মুরগির গোশটা আগে কষায় নেব, তারপরে লাউ দেব। একটু আলতোভাবে নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। দেখুন খাবারটাও কত সুন্দর হয়েছে। মুরগি কষানো হয়ে গেছে। দিয়ে দেব লাউ। লাউ দিয়ে মুরগি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। লাউ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। লাউটাও 10 মিনিট কষিয়ে নেব। লাউ কষানো হয়ে গেছে, লাউ থেকে অনেক ঝোল বার হয়েছে। অল্প ওই ঝোল দিব সিদ্ধ হওয়ার জন্য। একটু আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব। লাউ দিয়ে মুরগি রান্না হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দিয়ে দেবো একটু টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিয়ে দিলে তরকারির স্বাদও বেড়ে যায়, কালারটা আরও সুন্দর হয়ে আসে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।